জাকার্তার রাস্তায় কিশোর কিশোরীদের হাতে মোবাইল ফোন এক সাধারণ দৃশ্য, কিন্তু শনিবার থেকে তাদের ভার্চুয়াল জগতের চলাফেরায় পড়েছে কড়া লাগাম। 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের নতুন আইন কার্যকর করেছে ইন্দোনেশিয়া সরকার। শিক্ষার্থীদের মাঝে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাদের দাবি, এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। আমার মনে হয় যারা টিকটক ব্যবহার করে তারা খুব বেশি ঘাবড়ে যাবে। তবে আমাদের বয়স 16 হয়ে যাচ্ছে, তাই চিন্তা করছি না। বয়সের সীমাটা একটু পুনর্বিবেচনা করা দরকার, কারণ 14 থেকে 15 বছর বয়সীদের অনেক সময় পড়াশোনার প্রয়োজনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়। শিক্ষকরা মাঝে মাঝে সেখানেই অ্যাসাইনমেন্ট দেন, আবার এটির প্রয়োজনও আছে, কারণ আজকাল ইন্টারনেট এমন সব অশ্লীল বিষয়বস্তুতে ভরে গেছে যে সেখানে থাকা উচিত নয়। অনেক শিক্ষার্থীর মতে এই নিষেধাজ্ঞার ফলে বাইরের জগৎ সম্পর্কে তাদের জানার সুযোগ কমে যাবে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের নিয়মটি অসম্পূর্ণ, কারণ তাহলে বাচ্চারা বাইরের জগতে কি ঘটছে তা জানতে পারবে না। শিশুদের সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেও দেখছেন অনেকে। তবে সেক্ষেত্রে শিশুদের ডিজিটাল অধিকার রক্ষার বিষয়েও মনোযোগের দাবি বিশ্লেষক। আমরা চাই ডিজিটাল স্পেসে শিশুরা সুরক্ষিত থাকুক, কিন্তু নিয়মটা বাস্তবায়ন হবে কিভাবে সেটা একটা প্রশ্ন। শিশুদের ডিজিটাল অধিকার রক্ষার বিষয়টি এখানে অবহেলিত হয়েছে। এই নীতিমালা তৈরির আগে শিশুদের মতামত নেওয়ার প্রয়োজন ছিল। ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী জানিয়েছেন, 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্টগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় করা হবে। তবে এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হবে নাকি প্ল্যাটফর্মগুলো আলাদাভাবে বয়স যাচাই করবে সে বিষয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। বর্তমানে ইন্দোনেশিয়ার জেনজি প্রজন্মের প্রায় 88% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। সরকারের এই শাস্তিমূলক পদক্ষেপে প্ল্যাটফর্মগুলো কতটা সাড়া দিবে এবং শিশুদের অনলাইন নিরাপত্তা আসলে নিশ্চিত হবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।